আইপিএল। আজ যে ক্রিকেট লিগ নিয়ে গোটা ভারতবর্ষ উত্তাল, আজ যে ক্রিকেট লিগের কথা উঠলেই আমাদের মনে ভেসে ওঠে আরসিবি, সিএসকে, কেকেআর, এমআই এর কথা। জানলে চমকে যাবেন, সেই আইপিএল এর জন্মদাতা ললিত মোদী বিগত 14 বছর ধরে ভারতবর্ষে পা রাখতে পারেনি। ললিত মোদী ভারতীয় ক্রিকেটের মোড় ঘুরিয়ে দেওয়া এক কুখ্যাত সম্রাট, যাকে খোদ বিসিসিআই তাড়িয়ে দিয়েছিল আর্থিক দুর্নীতির কারণে। দাউদ ইব্রাহিমের মতো নটোরিয়াস গ্যাংস্টারের হিটলিস্টের তালিকায় একসময় পয়লা নম্বরে নাম ছিল এই ললিত মোদীর। আইপিএল 2007 সালে শুরু হলেও তার থেকে 12 বছর আগে অর্থাৎ 1995 সালে বিসিসিআইকে 50 ওভারের আইপিএল শুরু করার প্রস্তাব দিয়েছিল ললিত মোদী। হ্যাঁ, ক্রিকেট নিয়ে এই লোকটার দূরদর্শিতা ছিল সাংঘাতিক। কিন্তু তারপর কেন ললিত মোদীর এমন করুণ পরিণতি হলো? কেনই বা গত 14 বছর ধরে ভারতবর্ষ থেকে পালিয়ে বাঁচতে হয় তাকে? চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নিই আইপিএল এর জন্মদাতা ললিত মোদীর সেই অজানা গল্পটাই। ললিত মোদীর জন্ম হয়েছিল ভারতবর্ষের এক ধনী ব্যবসায়ী পরিবারে। ছোটবেলা থেকেই বড়লোকি আদব কায়দায় বড় হওয়া ললিত বড় হয়ে পড়াশোনার জন্য আমেরিকায় পাড়ি দেয়। কিন্তু আমেরিকায় গিয়ে ইল্লিগাল ড্রাগস ট্রাফিকিং এবং সেকেন্ড ডিগ্রি কিডন্যাপিং এর দায়ে তার জেল হয়। 1986 সালে শরীর খারাপের অজুহাত দেখিয়ে শর্ত সাপেক্ষ জামিন নিয়ে ভারতে ফেরে ললিত। এরপর অতীতের ভুল শুধরে নিয়ে পারিবারিক ব্যবসায় যোগ দেয় সে। বছর কয়েকের মধ্যেই ললিত মোদীর ব্যবসায়িক বুদ্ধির জোরে তাদের কোম্পানির উল্কার গতিতে উত্থান শুরু হয়। 1993 সালে ললিত মোদীর হাত ধরে শুরু হয় মোদী এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্কের হাত ধরেই ভারতবর্ষে পা রাখে ইএসপিএন এর মতো ইন্টারন্যাশনাল স্পোর্টস চ্যানেল। ইএসপিএন এর সঙ্গে কাজ করতে করতেই ললিত মোদীর স্পোর্টসের দিকে ঝোঁক বাড়তে শুরু করে। মোদী বুঝতে পারে স্পোর্টস হলো টাকা কামানোর একটা বড় সুযোগ। তাই 1995 সালে ললিত সরাসরি বিসিসিআই এর কাছে প্রস্তাব রাখে ইন্ডিয়ান ক্রিকেট লিগ নামক একটা 50 ওভারের টুর্নামেন্ট অর্গানাইজ করার, যেখানে ভারতীয় প্লেয়ারদের পাশাপাশি বিদেশি প্লেয়াররাও ভারতবর্ষে এসে খেলবে। কিন্তু সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা ললিত মোদীর কথায় কান দেননি। তবে ললিত মোদী নিজের লক্ষ্যে অবিচল ছিল। সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যেভাবেই হোক তাকে বিসিসিআই এ পা রাখতে হবে। তাই তারপর থেকে ধীরে ধীরে হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন, পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের উচ্চ পদ সামলে অবশেষে 2005 সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয় ললিত মোদী। বিভিন্ন নথি অনুযায়ী ললিত মোদী বিসিসিআই জয়েন করার পর বোর্ডের ইনকাম 7 গুণ বেড়ে গিয়ে $1 বিলিয়ন পৌঁছয়। বিসিসিআই জয়েন করার পর থেকে ললিত মোদী নিজের পুরনো স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য উঠে পড়ে লাগে। সাল 2007 শুরু হয় ভারতীয় ক্রিকেটের এক নতুন অধ্যায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। নিজের মস্তিষ্ক প্রসূত এই ক্রিকেট লিগের চেয়ারম্যান এবং লিগ কমিশনার পদের দায়িত্ব নেয় মোদী। আইপিএল এর প্রথম এডিশনই ব্লকবাস্টার সফল হয়। শাহরুখ খান, প্রীতি জিন্টা থেকে সচিন, ব্রেটলি, ধোনি, ম্যাককালাম, ক্রিকেটার গ্ল্যামারের ঝকঝকে আলোর ছটায় কয়েকশো কোটি টাকা আয় হয় বিসিসিআই এর। 2007 থেকে 2010 আইপিএল এর পর 4খানা জায়গান্টিক এডিশন অনুষ্ঠিত করে ললিত মোদী তখন হাওয়ায় উঠছে। প্রাইভেট হেলিকপ্টার, বিলাসবহুল বাংলো, দামি গাড়ি, ওই 4টে বছরে যেন ইন্ডিয়ান স্পোর্টসের সম্রাট হয়ে উঠেছিল ললিত মোদী। সম্প্রতি একটা পডকাস্টে ললিত মোদী বলছিল, আমি যখন সাফল্যে চূড়ায় ঠিক তখনই আমার কাছে দাউদ ইব্রাহিম মারফত খুনের হুমকি আসতে শুরু করে। দাউদ চেয়েছিল আইপিএল এ ম্যাচ ফিক্সিং হোক, কিন্তু আমি এটা সম্পূর্ণ বিরুদ্ধে ছিলাম। আমি করাপশনের বিরুদ্ধে ছিলাম। কিন্তু দাউদের কাছ থেকে খুনের হুমকি পাওয়ার পর মুম্বাই পুলিশও আমাকে 12 ঘন্টার বেশি নিরাপত্তা দিতে রাজি হয়নি। তাই আমাকে দেশ ছাড়তে হয়। আমি কোনো দুর্নীতির জন্য দেশ ছেড়েছি এমনটা কিন্তু নয়। তবে ললিত মোদী যতই দুর্নীতির কথা অস্বীকার করুক, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের করা কেস অনুযায়ী ললিত মোদী আইপিএল থেকে প্রায় 1700 কোটি টাকার দুর্নীতি করেছিল। আর সেই কারণেই তাকে বিসিসিআই থেকে সাসপেন্ড করে শো কজ করা হয়। 2010 সালে ভারতবর্ষ ছেড়ে লন্ডনে পালাতে হয় ললিত মোদীকে। তারপর বিভিন্ন দেশ ঘুরে অবশেষে ললিত এখন ভানাটু নামের একটা দেশে থাকে। ইতিমধ্যে ললিতের স্ত্রী ক্যান্সারে মারা গেছেন। বছর খানেক আগে সুস্মিতা সেনের সঙ্গে ললিত মোদীর প্রেম চলছে বলে খবর হয়েছিল, যদিও পরে জানা যায় ওরা শুধু ডেট করছিল। তা যাই হোক, তবে ললিত মোদী আর কখনো ভারতবর্ষে ফিরবে না সেটা কনফার্মড। কিন্তু আইপিএল যতদিন থাকবে ততদিন ললিত মোদীর নামটা না থেকেও থেকে যাবে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে। লোকটা এমনই কুখ্যাত সম্রাট যে নিজের তৈরি করা রাজত্বেই আর কখনো পা রাখতে পারবে না। কর্মফল বোধহয় একেই বলে।